খেলাফত মজলিস কর্তৃক ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তীত বিক্ষোভ সমাবেশ। প্রিয় ভাইরা, আপনারা জানেন ইতিপূর্বে 16টি বছর এদেশের মানুষের উপরে ফ্যাসিবাদ চেপে বসেছিল। তারা এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। তারা মানুষদেরকে গুম খুনের মাধ্যমে, আয়নাঘর স্থাপনের মাধ্যমে এদেশের মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত করেছিল। দীর্ঘ সময়ের ত্যাগ এবং কুরবানির বদৌলতে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদ এদেশ থেকে বিদায় নিয়েছে। গত বছরের 5ই আগস্ট খুনি শেখ হাসিনা এবং তার দূষররা ভারতে পালিয়ে গিয়েছে। যে শেখ হাসিনা 16 বছর পর্যন্ত অত্যাচার নির্যাতন চালিয়েছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার বোনকে বিধবা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করেছে, সেই শেখ হাসিনাকে এদেশের বিচার ব্যবস্থার মাধ্যমে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আবু সাঈদের আত্মা শান্তি পাবে না। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়ার বীর যোদ্ধা মুগ্ধর অন্তর শান্ত হবে না। এই জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের 1 নম্বরের দাবি, শেখ হাসিনা, তার দূষর ওবাইদুল মুক্তাদির সহ সকলকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। 2 নম্বর কথা, এদেশে সকল দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এবং তা স্বাক্ষর করা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদের আইনি ভিত্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এই জুলাই সনদ কেবলমাত্র ধোঁকা এবং প্রহসন ছাড়া আর কিছুই নয়। এই জন্য আমাদের দাবি, অনতি বিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে হবে। দ্বিতীয় ধাপ হিসেবে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড। আমরা চাই হাসিনার দূষর যারা ছিল ফ্যাসিবাদ, তাদেরকেও এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কি বলেন, আপনারা কি একমত? সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের ঘাম জড়াতে হলে ঘাম জড়াতে হবে, যৌবন ব্যয় করতে হলে যৌবন ব্যয় করতে হবে, জীবন ব্যয় করতে হলে জীবন ব্যয় করতে হবে। দাবি আদায় না করে মামুনুল হকের কর্মীরা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।